যেইভাবে ভারতের বলিউড স্টাররা বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া হামলাকে ইগনোর করছে, অর্থাৎ এড়িয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আমাদের সবারই উচিত বলিউডের মুভিকে ইগনোর করা। বিশেষ করে সেই অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস যারা 7 সমুদ্র পার গাজার জন্য রাফার পোস্টার নিজেদের স্টোরিতে দিয়েছিল, কিন্তু আমাদের পাশে থাকা বাংলাদেশে নিপীড়িত হিন্দুরা তাদের চোখে পড়ছে না। এমনকি ভারতের বিভিন্ন লিডার, বিশেষ করে কংগ্রেস পার্টির লিডার, অপোজিশন লিডার রাহুল গান্ধীও গাজার জন্য টুইট করেছিল, কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য তিনি এখনো পর্যন্ত কোনো শব্দ উচ্চারণ করেননি। বন্ধুরা, বাংলাদেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যার মধ্যে অনেক কিছুই ভারতের সঙ্গে জুড়ে রয়েছে। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পিটিজিনটা বলেছেন, বাংলাদেশে আমাদের মাইনরিটি এবং হিন্দু ধর্মের লোকজনদের বিরুদ্ধে সেখানকার হিংসার বিষয়ে শুনে মন সম্পূর্ণভাবে ভেঙে গেছে। লোকজনের মৃত্যু, মহিলাদের সাথে বর্বরতা, মন্দির ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আশা করি নতুন সরকার হিংসাকে থামিয়ে নিজেদের লোকজনদের সুরক্ষার জন্য যুক্তিযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং খারাপ পরিস্থিতির মোকাবিলা করার জন্য বাংলাদেশের সমস্ত লোকজনদের জন্য আমি প্রার্থনা করি বাংলাদেশের হিন্দুদের বাঁচানো হোক। অন্যদিকে বাংলাদেশ থেকে নিউজ বেরিয়ে আসছে যে বাংলাদেশে জামাতি ইসলামী এবং বাকি কট্টরপন্থী সংগঠন রাজধানী ঢাকাতে অনেক বড় র্যালি বার করেছিল, যেখানে হাজার নয় বরং লক্ষ লক্ষ লোক যুক্ত ছিল। এই র্যালিতে জামাতি ইসলামী এবং বাকি কট্টরপন্থী সংগঠন দাবি করেছিল যে বাংলাদেশের সংবিধানকে শেষ করে বাংলাদেশকে ইসলামিক দেশ হিসেবে যাতে ঘোষণা করে দেওয়া হয়, অর্থাৎ যেইভাবে তালেবানরা আফগানিস্তানে করেছিল ঠিক একই দাবি তাদেরও। কোরআন অনুযায়ী বাংলাদেশে সারিয়া আইন যাতে লাগু করা হয় আর কোর্টকে শেষ করে আদালত সারিয়া আইনের ভিত্তিতে রায় জানাক, এটাই তাদের নতুন বাংলাদেশ। এর সাথেই খবর বেরিয়ে আসছে যে লক্ষ লক্ষ প্রোটেস্টার এবং কট্টরপন্থী সংগঠনের লোকজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনেও জমা হয়েছিল, আর তারা সুপ্রিম কোর্ট বাংলাদেশের চিফ জাস্টিসকে দিনের একটা সময় দিয়ে বলেছিল সে যেন প্রথমে রেজিগনেশন দিয়ে দেয়, নয়তো প্রোটেস্টাররা সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে নিজেরাই তার সিদ্ধান্ত নিয়ে নেবে। আর সুপ্রিম কোর্টের বাইরে জমায়েত দেখে চিফ জাস্টিস রেজিগনেশন দিয়েও দেয়, যদি ইস্তফা দেবে না কেন। ওনার প্রোটেকশনের জন্য যে সমস্ত পুলিশ বাহিনী ছিল তারা প্রথম থেকেই স্ট্রাইকের ওপর বসে রয়েছে, আর এই সময় বাংলাদেশে যে আর্মিরা রয়েছে তারাও প্রোটেস্টার, অপোজিশন পার্টি এবং কট্টরপন্থী সংগঠনের সঙ্গে মিলে রয়েছে। এই জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিজের প্রাণ বাঁচানোই ভালো মনে করেছেন এবং ইস্তফা দিয়ে দিয়েছেন। আর এই সমস্ত জিনিস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হচ্ছে। খবর বেরিয়ে আসছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পরবর্তী মাসে 2টো টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে, যেটাকে বাংলাদেশ হোস্ট করছে, অর্থাৎ ভারতের টিম ইন্ডিয়াকে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ যেতে হবে। টোটাল 2টো টেস্ট ম্যাচ হবে, যার মধ্যে একটা হবে 19শে সেপ্টেম্বর আর দ্বিতীয়টা 27শে সেপ্টেম্বর। যেইভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে, মন্দিরকে ভেঙে দেওয়া হচ্ছে, আই হোপ ভারত সরকার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বাংলাদেশ যেতে পারমিশন দেবেও না, যদিও এখনো 30-35 দিন বাকি আছে। কিন্তু সেখানকার হিন্দুদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে আর ভারতের প্রতি সেখানে যে মনোভাব তৈরি হয়েছে, সেটা দেখে তো এটাই মনে হচ্ছে যে ভারত সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স একদমই দেওয়া উচিত নয়, নয়তো এই কট্টরপন্থী লোকজন ভিড় একত্রিত করে স্টেডিয়ামে ঢুকে ইন্ডিয়া টিমের ওপরও হামলা করতে পারে। যদিও আপনার কি মনে হয়, ভারতের কি এই টেস্ট সিরিজকে ক্যান্সেল করে দেওয়া উচিত? হ্যাঁ অথবা না নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। শেখ হাসিনা যাওয়ার পর যদি বাংলাদেশে কোনো সার্কুলার গভর্নমেন্ট না আসে, তাহলে বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই সমস্ত কট্টরপন্থী লোকজন নিজেদের জন্যই গর্ত খুঁড়ছে। এর সাথেই খবর বেরিয়ে আসছে যে ভারত এবং বাংলাদেশের বর্ডারে অন্তত প্রায় 1300টা ট্রাক গত কিছু দিন ধরে দাঁড়িয়ে ছিল। সিচুয়েশনকে দেখে ভারত এই সমস্ত ট্রাককে বাংলাদেশ যাওয়ার পারমিশন দিতে ভারত সরকার অস্বীকার করেছে। এর আগে ভারত থেকে প্রায় 1000 ট্রাক ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে বাংলাদেশে যেত। রিপোর্ট আসছে যে ভারতের বিভিন্ন ট্রাক বাংলাদেশে ফেসে রয়েছে, আর সরকার তাদের সেফটির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই সময় বাংলাদেশে যা কিছু হচ্ছে সেই বিষয়ে আমার একটাই প্রবাদ মনে আসছে, মরণকালে বিপরীত বুদ্ধি। বাংলাদেশের বোকা লোকজন শেখ হাসিনাকে ঘৃণা করার চক্করে সোশ্যাল মিডিয়ার ওপর ভারতকে চ্যালেঞ্জ করেছে। এদের মনে হয় যে এরা ভারতের সাহায্য ছাড়াই নিজেদের দমে উন্নতি করে ফেলবে, আর এদের ভাই পাকিস্তানিদের সাহায্য করবে। কিন্তু বিএনপি তাদের নিজেদের দেশের লোকজনকে আয়না দেখানোর কাজ করেছে। শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের সবচেয়ে বড় যে অপোজিশন পার্টি ছিল তার নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি,
আর এটা 100% কনফার্ম হয়ে গেছে যে যখনই বাংলাদেশে পরবর্তী নির্বাচন হবে তখন এই পার্টির সরকার তৈরি হবে। বেগম খালেদা জিয়া, যিনি 1991 থেকে শুরু করে 1996, এছাড়া 2001 থেকে 2006 এর মধ্যে দুবার বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েছেন। যদিও শেখ হাসিনার গভর্নমেন্টের সময় 2018 সালে দুর্নীতির অভিযোগে তাকে 10 বছরের জন্য গ্রেপ্তার করা হয়, কারণ বিএনপি পার্টি সরকার তৈরি করা স্থিতিতে রয়েছে। এই জন্য এই সময় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ভারতকে নিয়ে কি স্টেটমেন্ট দেয় সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে বিএনপি পার্টি রয়েছে সেটা এতটাই অ্যান্টি ইন্ডিয়া যে এরা 1971 সালের যুদ্ধের সময় ভারতীয় সেনার রোলকেও অস্বীকার করে দিয়েছিল। আর বিএনপি পার্টির কথা হলো বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে তাদের নিজেদের লোকজনদের জন্য। পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে হাতিয়ার ওঠানো মুক্তিযোদ্ধা ভাইয়েরা মুখ্য রোল প্লে করেছিল। এদের কথা অনুযায়ী বড় কাজ বাংলাদেশের লোকেরাই করেছে, আর ভারতীয় সেনাবাহিনী কেবলমাত্র কিছুটা সাহায্য করেছে। এছাড়াও বিএনপি পার্টি এটাও বলেছে যে ভারতের বাংলাদেশের লোকজনদের নিয়ে কোনো চিন্তাই ছিল না, বরং ভারত বাংলাদেশকে নিজের সুবিধা এবং ব্যবহারের জন্যই স্বাধীন করেছিল। আর তখন থেকেই ভারত বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। এছাড়াও যখন বিএনপি পার্টির বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছিলেন তখন তিনি চীনের সাথে বিভিন্ন ডিফেন্স ডিল সাইন করেছিলেন। এছাড়াও বিভিন্ন এগ্রিমেন্ট সাইন করেছিলেন। এছাড়াও চীনের সাথে সৈন্য সম্পর্ককে মজবুত করেছিলেন। এই জন্য বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে অ্যান্টি ইন্ডিয়া বলে মনে করা হয়। কিন্তু শেখ হাসিনাকে আমরা একদিক দিয়ে আশ্রয় দিয়ে দিয়েছি। এই জন্য এটা মনে করা হচ্ছিল যে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ার কারণে বিএনপি পার্টি ভারতের ওপর কড়া ক্ষুব্ধতা দেখাচ্ছে আর ভারতের কড়া বিরোধিতা করছে এবং ভবিষ্যতে ক্ষমতায় আসলে আরো করবে। কিন্তু ঠিক তার উল্টোটা দেখতে পাওয়া গেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সিনিয়র লিডার ভারতের ওপর স্টেটমেন্ট জারি করে বলেছেন যে ভারত বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখন ভারত এবং বাংলাদেশের বাইল্যাটারাল রিলেশনে একটা নতুন চ্যাপ্টার অর্থাৎ একটা নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়। ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। একে নিয়ে বিএনপি পার্টি বলেছে যে প্রধানমন্ত্রী মোদী যে বিএনপি পার্টিকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন আমরা আশা রাখবো ভারত সরকার শেখ হাসিনা এবং তার পার্টিকে সাপোর্ট করা বন্ধ করে দেবে, যারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে ন্যাশনালিস্ট পার্টি বলেছে যে ভালো এটা হতো যে শেখ হাসিনা যদি ভারতে না পালাতো, কারণ আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাইছি। বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজন ভারতকে নিজেদের মিত্র দেশ বলে মনে করে। যদিও আন্তঃরাষ্ট্রীয় আইন অনুযায়ী ভারতে যে কোনো ব্যক্তিকে আশ্রয় দেওয়ার পুরো অধিকার রয়েছে। বাংলাদেশে যে ভারত বিরোধী চিন্তাধারা বৃদ্ধি পাচ্ছে তা দেখে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি এটা বলেছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রভাব এটা দেখতে গেলে স্বাভাবিক ব্যাপার। যখন বিএনপি পার্টি ক্ষমতায় ছিল আমরা তখন দেখেছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল। পরবর্তীকালে দুই দেশের মধ্যে একইভাবে বাইল্যাটারাল রিলেশন এবং ভালো বিপক্ষ সম্পর্ক থাকবে, সুন্দর থাকবে, মানে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে। সত্যি কি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি চায় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুন্দর হোক? তারা আপাতত চায় ভারত শেখ হাসিনাকে পুনরায় ফেরত পাঠিয়ে দিক। এর ওপর বিএনপি পার্টি জানিয়েছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে কিনা এটা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই বিষয়ে কোন রকম চর্চা করেনি। গত কিছু বছর ধরে বাংলাদেশেতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছিল, যাকে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি সাপোর্ট করেছিল। কিন্তু এখন সেই পার্টি একেবারে ইউটার্ন নিয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে সমর্থন করতে অস্বীকার করে দিয়েছে। বিএনপি পার্টি বলেছে যে সেটা কেবলমাত্র ছোটখাটো একটা ঘটনা ছিল। না বাংলাদেশের লোকজন আর না বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি এই ধরনের ক্যাম্পেইনকে আর সমর্থন করবে। বিএনপি পার্টি এটাও বলেছে যে ভারতের সাথেই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে দ্রুত এই নিয়ে আলাপ আলোচনা করা উচিত। যার অর্থ হলো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির চিন্তাধারা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে, যেখানে এরা সেই সমস্ত লোকজন যারা একসময় রাস্তায় নেমে ভারতীয় পণ্য বয়কট করেছে। এদের জানা রয়েছে যে পরবর্তী সরকার এদের হবে, আর সরকার গঠনের পর বাংলাদেশের ভারতের সাপোর্টের প্রয়োজন হবে। এই জন্য বাংলাদেশের ভারত বিরোধী এবং অ্যান্টি ইন্ডিয়া হৃদয় পরিবর্তন হয়ে গেছে।
ব্যাপারটা অনেকটা এরকম হলো না, ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিল এবং পরে এসে বলল না আমি আর ধোকা দেবো না, সত্যি বলছি। আচ্ছা, তখন কি আপনি তাকে বিশ্বাস করতে পারবেন? তো আজকের মতো এতটাই। এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান।